একদম জিরো থেকে ইউকেলেলেতে যে কোনো ধরনের গান বাজাতে হলে আপনাকে কি কি শিখতে হবে, আমি সেই বিষয়গুলোকে আজকে এই ভিডিওতে আলোচনা করব। যারা ইউকেলেলে শিখছেন বা শিখবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদের একটা ক্লিয়ার রাস্তা সামনে আশা করি আপনি দেখতে পাবেন। তো আমরা পৃথিবীতে কেউই কোনো কাজ শিখে আসি না। আমাদের যে কোনো কাজ শিখতে হলে একদম শুরু থেকে ধাপে ধাপে শিখতে হবে। যেমন ধরেন আমরা আজকে যে হাঁটাচলা করতে পারি, এই হাঁটাচলা করার পেছনের কাহিনী যদি আমরা দেখি, প্রথমত আমরা শুয়েছিলাম, এর পরবর্তীতে উঠে বসা, তারপরে কি হাঙুর দেওয়া, দুই এক পা করে হাঁটা, এভাবে করে একটা পদক্ষেপের মধ্য দিয়ে বা পদক্ষেপ নিয়ে আমরা কিন্তু হাঁটাচলা করতে শিখেছি। তো ইউকেলেলের ক্ষেত্রেও সেম, যে যারা শেখে অবশ্যই সবাই নতুন, জিরো থেকেই আপনাকে শিখতে হবে। তো সেই অনুযায়ী আমরা প্রথমত বলতে পারি যে আমরা কিভাবে ইউকেলেলেটাকে ধরতে পারি, অর্থাৎ ধরার সঠিক নিয়মটা আপনাকে জানতে হবে। এতে করে কি হবে, আপনার সঠিক নিয়মে যদি আপনি ধরেন, আপনার ডান হাত এবং বাঁ হাত, ডান হাতে বাজানো প্লাস বাঁ হাতে নোটগুলা ধরা বা বাজানো দুইটাতেই সুবিধা হবে। আর এর পরবর্তীতে আসে ইউকেলেলে পরিচিতি নিয়ে, যেটা আপনাকে অবশ্যই জানা দরকার, জানলে আপনার পরবর্তীতে সুবিধা হবে। তো একটা বিষয় কি, যে আমি ধরেন হাঁটতে পারি না, আপনি যদি আমাকে দৌড়াতে বলেন, আমাকে দিয়ে সম্ভব অবশ্যই নয়। আপনাকে কি বলে আগে হাঁটতে শিখে তারপর দৌড়াতে হবে। ইউকেলেলের ক্ষেত্রেও সেম। আপনি হয়তো অনেক ভিডিও বা যে কোনো ওখানে দেখেছেন, কঠিন লেগেছে, তার কারণ কি, হয় ওইটার জানার আগে আগে অনেক বিষয় জানা দরকার, সেগুলো আপনি জানেন না, মাথার উপর দিয়ে যাওয়াটা স্বাভাবিক। আর আহামরি কঠিন কিছুই নয়। যাদের কাছে কঠিন মনে হয়েছে, হয়তো কেউ আপনাকে বোঝাইতে পারে নাই, নাহলে আপনি জিনিসটাকে বুঝতে পারেন নাই, এটাই হচ্ছে। তো এর পরবর্তীতে আসে টিউন করা। আমরা বলতে পারি আমাদের এখানে লক্ষ্য হচ্ছে আমরা ইউকেলেলেতে যে কোনো ধরনের গান বাজাবো, তাই না? তো যে কোনো ধরনের গান, অর্থাৎ তার মানে কি, আমরা গানটাকে বাজাবো। গানটার কি বাজাবো? গানটার সুর। সুর। এখন আমার ইউকেলেলেটা যদি সুরে না থাকে, অর্থাৎ আমার ইউকেলেলে যদি টিউন করা না থাকে, আমি কোন সুর কিসে বাজাবো? তার মানে আমাদেরকে ইউকেলেলেটাকে একটা নির্দিষ্ট সুরে নিয়ে আসতে হবে বা টিউন করতে হবে। এর পরবর্তীতে ওই যে আমাদের লক্ষ্য কি, যে কোনো ধরনের গান বাজানো, তার মানে আমরা ধরা শিখলাম, টিউন করলাম। এখন আমাদেরকে কি করতে হবে, যে আমরা যেহেতু যে কোনো ধরনের গান বাজাবো, চলেন তো দেখি যে গানটা মূলত কি বা কিভাবে এখানে গানটা বাজে। গানের দুইটা অংশ হয়, তাল এবং সুর। আমরা ডান হাতে গানের তাল বাজাবো। এখন তালের বিষয়ে আসি, যদি তাল কি, এখন আমরা যদি চিন্তা করি, তাল বলতে পারেন একটা ছন্দ। এখন ছন্দ জিনিসটা কেমন, প্রতিটা তাল তার নিজস্ব একটা চলার ধরন, গতিবিধি মেনটেন করে চলে। যেমন ধরেন আমি দ্রুত যাত্রা তালটা আপনাদেরকে যদি দেখাই, সা পা সা সা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এই তালটার গান যদি আপনি বাজাতে চান, তার আগে বলা দরকার যে বেশ কিছু তাল হয়, 2 4 5টা, ধরেন একটা ধারণা নেন জাস্ট। প্রতিটা তাল একটা করে নির্দিষ্ট চলার ধরন আছে। এটার ক্ষেত্রে যেমন ট্যাং ড্যাড ড্যাড ড্যাং ট্যাং ড্যাড ড্যাড ড্যাং, এটা গানটার তাল। এই লয়ে বা এই দোলানি দিয়ে গানটা চলতে থাকবে। আপনার ডান হাতের কাজ একটা গানের শুরু থেকে শেষ অবধি এটাই। এরকম বেশ কিছু তাল হয়, আপনাকে সেগুলো শিখতে হবে। এর পরবর্তীতে আসে তাল এবং পরের যে বিষয়টা সুর। গানের দুইটা বিষয় আপনাকে বললাম না। কারণ ইউকেলেলেতে আমরা যদি সুরের কথা চিন্তা করি, সুরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার আগে আমাদেরকে জানা দরকার যে সুর মূলত কি। সুর হচ্ছে অনুভূতি। এখন অনুভূতিটা কেমন, ধরেন কোনো কারণে আপনার মনে একটা কষ্ট আছে বা আপনি কষ্টে আছেন, তখন আপনার একটা কষ্টের ছাপ বা ভাব কিন্তু আপনার মনে থাকবে, তাই না? তো এই কি বলে, সুরের ব্যাপারটাও এমন যে সুর দুই রকম অনুভূতি বা বেশ কিছু রকম অনুভূতি দ্বারা প্রকাশ করা হয়। আপনি এটাকে মূলত ধরতে পারেন দুই রকম। একটা হচ্ছে মেজর স্কেল, ইংরেজিতে বলে, যেটার বাংলা আমরা বলতে পারি রোমান্টিক স্বর, বা আমার ভাষায় বলতে পারেন আপনি রোমান্টিক স্বর। আর একটাকে বলে হচ্ছে মাইনর স্কেল, সেটাকে আমরা বলতে পারি কষ্টের স্বর। এখন এই জিনিসটা কি, একটা গানের ক্ষেত্রে কি হয় জানেন, ডান হাতে একটা তাল, এটা তাল। এখন এই যে সারেগামার ক্ষেত্রে কিছু ভাগ আছে, যে এই এই নোটগুলা কষ্টের সুর প্রকাশ করে বা কষ্টের অনুভূতি প্রকাশ করে, বা এই নোটগুলো রোমান্টিক অনুভূতি প্রকাশ করে। তো তখন আপনার কি হবে জানেন, এক প্রকার অনুভূতি, ধরেন যে রোমান্টিক অনুভূতি, আর একটা তাল। এখানে মাঝে আরও একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি, ওই যে একটু আগে বললাম যে তাল তার নির্দিষ্ট বা নিজস্ব চলার ধরন অনুসরণ করে চলে। দ্রুত দাদরা তালের ক্ষেত্রে এরকম,
আমি যেটা বললাম আপনাকে। এখন এই তালের যদি আমি গান বাজাতে চাই, আমার ডান হাতের কাজ হবে এইটাকে, অর্থাৎ শুরু থেকে শেষ অবধি এই যে চলার ধরনটা বা এই প্যাটার্নটা এটাই চলতে থাকবে। আপনাকে মাথায় রাখতে হবে কি যে আপনি এই যে প্যাটার্নটা আছে এটাকে ঠিক রেখে এটার সাথে বাঁ হাতে গানের সুরগুলো বাজাতে হবে। এখন এটাকে ঠিক রাখা বলতে কি যে এই যে এটা, তাই না? এখন এটার সাথে হবে কি জানেন, আপনার গানের ক্ষেত্রে তালকে একতারে বাজানো হয়। একতারে কেন? গানে একটা একটা করে নোটের ব্যবহার হয়। এখন নোট কি, ওই যে আসলে শিখতে হলে যদি আপনি জিরো থেকে না শিখেন অনেক ঝামেলা। তো নোট হচ্ছে, আমরা সারেগামা চিনি না, প্রতিটাই এক একটা করে নোট। এখন একটা গানের ক্ষেত্রে কি হবে জানেন, এই যে আমরা সারেগামা বাসাবাড়ির সিঁড়ির মতো, একটার থেকে আরেকটার সাউন্ড বেশি। 1 নম্বর সিঁড়ি থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 8, এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এভাবে করে সুরগুলা উঠানামা করে, উপর থেকে নিচ, নিচ থেকে উপর উঠানামা করে। তার মানে ধরেন যে সা রে মা মা গা গা রে সা, একটা একটা করে নোট। আপনি যখন 2 তারে বাজাবেন আপনার কি 2টা নোট একসাথে প্লে হবে, কিন্তু আমাদের দরকার একটা নোট। তার মানে এক তারে অবশ্যই বাজাতে হবে, সা পা সা সা, এই যে সা রে মা মা গা গা রে সা, এই যে এটা যে আমি বাজাচ্ছি সা পা সা সা, এটাও ঠিক থাকতেছে, প্লাস এটার সাথে সা পা সা 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 পা সা সা, দেখেন এটাও ঠিক থাকতেছে, প্লাস নোটটা। এভাবে করে প্রতিটা তালের সাথে সুর মিলিয়ে বাজানোর কিছু নিয়ম কৌশল থাকে, সেটা জাস্ট পরের ব্যাপার। এখন আমি যেটা বলতেছিলাম আপনাকে, যে ডান হাতে একটা তাল এবং বাঁ হাতের যে সুরের ব্যাপারটা, এটার সাথে মিলিয়ে বাজানোর যে ব্যাপারটা, তার মানে কি দাঁড়ালো, একটা তাল পেলাম, তালের সাথে মিলিয়ে বাজানোর নিয়ম কৌশলটা পেলাম, এবং সারেগামার সুর, সুরটা অনুভূতি। এখন একটা গানের ক্ষেত্রে, বিশেষ করে ফোক গানের ক্ষেত্রে কি হয় জানেন, টক স্বাদ ফ্লেভার আমরা বলতে পারি। কেমন? যে একটা গানের যে শুরুর অংশটা সেটা ধরেন যে রোমান্টিক স্বর, শুরুর অংশ এতটুকু, এটা রোমান্টিক স্বর, পরবর্তীতে এতটুকু অংশ সেটা ধরতে পারেন আপনি কষ্টের স্বর। তার মানে রোমান্টিক স্বর, কষ্টের স্বর, আবার ধরেন যে রোমান্টিক স্বর। তার মানে কি, এই যে অনুভূতিগুলার মিশ্রণ হয় আর কি। তা আপনি যদি ব্যান্ড গান বা আধুনিক গানের কথা চিন্তা করেন, সেগুলোতে আপনার এই ধরনের বিষয়টা হয় না। তখন যদি একটা কষ্টের সুরের গান হয়, সম্পূর্ণ নোটটা কষ্টের সুর, যদি রোমান্টিক সুরের গান হয় তখন সম্পূর্ণ নোটটাই রোমান্টিক সুর। আর ফোক গানের ক্ষেত্রে ওই যে বললাম সুর অনুভূতি, তার মানে কি আপনাকে অনুভূতিকে চিনতে হবে, সুরের যে নিজস্ব একটা অনুভূতি আছে, সুরগুলা অনুভূতি যে প্রকাশ করে, আপনি এটাকে আপনার বুঝতে হবে। আমি যদি একটা গান আপনাকে গেয়ে দেখাই, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে ময়ূর বন্ধু, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে মই। এখানে আমার চেহারায় একটা কষ্টের ছাপ প্রকাশিত হয়েছে। কেন? কারণ এই যে এখানে যে কষ্টের সুর, আমি যখন গানটা গাইতেছি, গানের কথা থাকে পাকা ধানে ঝড়ের ব্যথা, কাঁচা ধানে মই, বা এই যে এটা ছিল গানটার কথা, এবং আমি এই কথাটাকে দিয়ে সুর, যেটা অনুভূতি, এই কথাটাকে ওই অনুভূতির মধ্য দিয়ে প্রকাশ করেছিলাম। অনুভূতিটা ছিল কষ্টের, আমি নিজে আমার চেহারা দিয়ে অনুভূতিটাকে অনুভব করেছিলাম, বা আমি নিজে অনুভব করেছিলাম, সেজন্য আমার চেহারায় একটা অনুভূতির ছাপ চলে আসছিল। ব্যাপারটাই এমন। তো আপনাকে অবশ্যই অনুভূতিগুলোকে চিনতে হবে, সারেগামার যে অনুভূতিগুলো হয়। এর পরবর্তী যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ জিনিসটাকে মিলিয়ে আপনি এখন গানের ধরেন যে বুঝতে পারলেন এটা কষ্টের সুর, এই নোটগুলো হয়, কিন্তু এক্সাক্ট কোন নোটগুলো হয় এটা আপনি কিভাবে বুঝবেন? এখন এখানে দেখেন, একটু আগেই বলেছিলাম আপনার আমাদের সারেগামাটা হচ্ছে বাসাবাড়ির সিঁড়ির মতো, একটার থেকে আরেকটার সাউন্ড বেশি। তারা গানে কি হয়, ওই যে 1 নম্বর সিঁড়ি থেকে 5 নম্বর সিঁড়ি, অবশ্যই 1 নম্বর সিঁড়ি থেকে 5 নম্বর সিঁড়ি, আমি বাসাবাড়ির সিঁড়ির মতো যেটা বললাম, এটা কি, এটা হচ্ছে সাউন্ড আস্তে আস্তে বাড়ে। তার মানে হুম 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 হুম, এভাবে করে আপনার এই, একটু দাঁড়ান, এভাবে করে সুরগুলা উঠানামা করে। এখন হবে কি জানেন, আপনি যে খুঁজতেছেন গানের সুর কোনটা, দেখেন এই যে সুরগুলা কিন্তু এখানে উঠানামা করতেছে, তার মানে
আপনি যখন সারেগামাটাকে চিনবেন, সারেগামার যে প্রতিটা সুর বাসাবাড়ির মতো আমি যেটা বললাম, সেগুলা কোনটা কেমন, কোনটা উঁচু, কোনটা নিচু, এটা যখন আপনার মস্তিষ্কে বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে সেট হবে, তখন আপনি যে কোনো সুর শুনলেই নিজে নিজেই বুঝতে পারবেন। তাহলে কি দাঁড়ালো, যে আমি জানি গানটার তাল কি, সেটা বাজালাম, তালের সাথে মিলিয়ে বাজানোর কৌশলটা কি সেটা জানি, সেটা বাজালাম, এবং বা হাতে আমাদের যে সুরের ব্যাপারটা, রোমান্টিক সুর না কষ্টের সুর, সেটাও আমি জানি। এখন সুরগুলা কোথায় উঠতে পারে এটা আপনি কিভাবে মেলাতে পারবেন জানেন, যে এতগুলো নোটের মধ্যে আসলে কোনগুলো নোট হয়। তখন আপনার ওই যে গানের মধ্যে আমি যেটা বললাম আপনাকে এতক্ষণ কি বলে, সুরগুলা উঠানামা যে করতেছে, আপনার মস্তিষ্ক এই সারেগামার সুরগুলাকে চেনে। আপনি গানের সুর কোনটা খুঁজতেছেন, আপনার মস্তিষ্ক এই যে যে সুরটাকে আপনি চেনেন সারেগামার মধ্যে এখানে, সেটার সাথে গানের যে সুরটা সেটাকে অটোমেটিক মিলাবে, মিলিয়ে আপনার বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দিবে, আপনার বাঁ হাত অটোমেটিক সেই নোটগুলোকে খুঁজে পাবে। এটা অনেকটা ইন্টারেস্টিং মনে হয়, আপনার অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আসলে এটাই ঘটে গানের ক্ষেত্রে। তো আসলে যারা শেখে তাদের ক্ষেত্রে কয়েকটা সমস্যা আছে, তার মধ্যে একটা হচ্ছে আর্থিক। এগুলো শখের জিনিস, শখের জিনিস আমাদের কি হয় যে শখ করে প্রতি মাসে এটার পিছনে একটা ব্যয় করার মতো সামর্থ্য আসলে খুব সংখ্যক কম লোকের হয়। আর দ্বিতীয়টা হচ্ছে সময়। এখন আপনার ব্যাপারটা কি, যে যে কেউ আপনাকে যদি সময় দেয় অবশ্যই তাকে একটা তার প্রাপ্য আপনাকে দিতে হবে, এটা তো। আর দ্বিতীয় যে সময়ের ব্যাপারটা বললাম, এমনকি আমি আপনাকে একটা রাস্তার কথা বললাম যে নির্দিষ্ট এই পথ আপনাকে অনুসরণ করে যেতে হবে। এখন আমার শেখানোর ধরনটা এমন যে ওটা একটা কোর্স বলতে পারেন। আমি আপনাকে যে যে জিনিসগুলো এতক্ষণ বিস্তারিত বললাম ওটা জাস্ট একটা ধারণা দিলাম আপনাকে, ওখানে প্রতিটা টপিক অনুযায়ী আপনাকে আরও যত যা দরকার একদম জিরো থেকে পার্ট বাই পার্ট সাজানো আছে। আপনার দৈনন্দিন কাজকর্মের ফাঁকে ফাঁকে আপনি যতটুকু করে সময় পান, আপনার ইউকুলেলেটা যদি হাতের কাছে থাকে, প্লাস আপনার একটা রাস্তা ক্লিয়ার আছে যে আমি কি করব, ইউকুলেলেতে যে কোনো ধরনের গান বাজাবো, যে কোনো ধরনের গান বাজাতে হলে আমার এই এই জিনিসগুলো জানতে হবে বা শিখতে হবে। আমি এই এই জিনিসগুলোকে যখন শিখবো আমার দৈনন্দিন কাজকর্মের ফাঁকে ফাঁকে, ধরেন আমি এখন বসে আছি, একটু প্র্যাকটিস করলাম, আমার একটা রাস্তা ক্লিয়ার আছে, সেই রাস্তা ধরে এক পা হাঁটলাম, এভাবে করে প্রতিদিন যখন আমি ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগোতে থাকবো, একটা সময় পর গিয়ে কিন্তু আমি ভালো একটা ফলাফল পাবো। তো আমার শেখানোর বিষয়টা এমন যে ধারাবাহিকভাবে একটা কি বলে গাইডলাইন আপনার সাথে থাকবে। আমার এই যেটার কথা বলতেছি আর কি, কোর্স, এটা কিন্তু রেকর্ডেড, অর্থাৎ ভিডিও আকারে। প্রথমত ভিডিও আকারে আপনাকে পার্ট বাই পার্ট লেসনগুলো দেওয়া হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলো লেসন একসাথেই দেওয়া হবে। আপনি আপনার সময় অনুযায়ী যখন সময় হয় সেই অনুযায়ী কন্টিনিউ করতে থাকলেন। দেখা গেলো আমি আপনার সাথে থাকতেছি লাইভ সাপোর্টে, কেমন যখন প্র্যাকটিসে বসেন, যেহেতু এভাবে শেখাই মোটামুটি সবসময় অনলাইন থাকি, প্র্যাকটিসে বসেছেন, এটা ভিডিও রেকর্ড করে বা অডিও রেকর্ড করে যেটা বুঝলেন এক কথায় বললেন যে ভাই 1 নাম্বার লেসনে এই বলেছেন, আমি এই বাজাচ্ছি, দেখেন তো হচ্ছে কিনা। আমি দেখলাম সব ঠিকঠাক থাকলে আপনাকে জানালাম, কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দিলাম। একান্তই দেখা গেলো একটা লেসন বুঝলেন না, তখন আমাকে জানালেন, আমি সেটার সমাধান দিলাম। এভাবে করে আমাদের এটা কিন্তু কোর্স, আমাদের এখানে প্রতি মাসিক কোনো ফি নাই। আশা করা যায় মোটামুটি অন্য কোথাও শিখতে হলে আপনার 1 মাসেই যে খরচ হবে তার থেকে আশা করি স্বল্প মূল্যে আপনার এই সম্পূর্ণ কোর্সটা আমি দিচ্ছি। এটাতে বিষয়টা এমন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনি আমার সাথে থাকবেন আমার নির্দেশনাগুলো অনুসরণ করে, বাদ বাকি যা লাগে যতদিন লাগে আমি আপনার সাথে থেকে আপনার যে লক্ষ্য যে কোনো ধরনের গান বাজানো, সেই ওই লক্ষ্য পর্যন্ত নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব থাকবে আমার, আপনি শুধুমাত্র আমার নির্দেশনা অনুসরণ করবেন। এভাবে করে প্রতিদিন যখন আপনি ছোট ছোট পদক্ষেপ নিয়ে যাবেন আপনার দৈনন্দিন কাজবাজের ফাঁকে ফাঁকে, আসলে শেখার জন্য আপনি খুব বেশি সময় পাবেন এমনটা না। এটার মধ্যে থেকে আপনাকে কি বলে অল্প অল্প করে আপনার দৈনন্দিন কাজকর্মের ফাঁকে ফাঁকে যেটা করে সময় হয়, ওই অল্প অল্প করে আপনাকে এগোতে থাকতে হবে। আর যখন ধারাবাহিকতার মধ্যে থাকবেন, ওই যে একটু আগে বলেছিলাম যে আমি হাঁটতে পারি না, আমাকে দৌড়াতে বলেন, অবশ্যই সম্ভব নয়, ওই রকম কোনো ব্যাপার হবে না। পার্ট বাই পার্ট যতটুকু সময় হয় সেই অনুযায়ী, হয়তো আপনি সময় কম দিচ্ছেন, আপনার ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে, যারা বেশি সময় দিচ্ছে তাদের ক্ষেত্রে কম সময় লাগবে। তো এটাই, যারা শিখতে চাচ্ছেন আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোর্সের বিস্তারিত বা প্রাইস হ্যান ত্যান সব কিছুই জানতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।